ফরিদপুরবাসী কি অবস্থা? সবাই চলে আসলাম স্বপ্ননগর মধুমতি নদীর তীরে। এখানে আসলে বিশাল একটি চর। আসলে এখানে আসলে এবার আপনাদের মনটা অনেক ভরে যাবে। নিঃশ্বাস নিতে হলে, অক্সিজেন নিতে হলে আমাদের এখানে আসতে হবে। চলো আমি তোমাদের ভিউটা সম্পূর্ণ ঘুরে দেখাই। আমি এখন যেখানে আছি, আর এখানে আসলে ছায়ার যে আপনি এখানে বিশ্রাম নিতে পারবেন। বর্তমান যেখানে আছি পুরো একটা দ্বীপের মাঝে, আর আশেপাশে কোনো বাড়ি ঘর নেই, মানে পুরাই ফাঁকা মাঠ। আর জানেন বৃষ্টি নামছে অনেক। দেখাবো আমাদের মধুমতি নদীর যে পানিতে ভরে গেছে, আর নদী যেমন ভাঙতিছে, ঠিক আছে, এগুলো তোমাদের দেখায়। আর এখন সানলাইটটা অনেক বেশি, কারণ এখন প্রায় বেলা 2:30 বাজে। তখনই আমি চলে আসলাম ভিডিও করার জন্য। আসলে এখানে কাদা, আর কাদার ভিতরে আসলে আমি জাতি করতেছি না। আসলে প্রচুর পরিমাণে কাদা এখানে। আর এখানে গরুতে যে ঘাস খায়, সে ঘাস এগুলা মানে দেখতে আসলে অসাধারণ একটি জায়গা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, ঠিক আছে। এখানে আসলে তেজপাতা যে গাছগুলো আপনারা তরকারি তেজপাতা খান, সেই তেজপাতা গাছ আপনাদের দেখাই। এখানে অনেক পরিমাণে গাছ। আসলে তেজপাতা গাছ, কিন্তু তেজপাতা এখানে অনেক পড়ে আছে, পানিতে নষ্ট হয়ে গেছে। আর আমি এটা তেজপাতা ছিঁড়ে আনলাম। আসলে এটা কি ধরনের তেজপাতা আসলে আমি জানি না। দেখি, আসলে কাঁচা যে পাতার যে ঘিরান, আসলে এটা দেখে মনে হচ্ছে না যে তেজপাতার বাসনা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা যখন দেখে একটু পাকা পাকা একটা তেজপাতা নেই, এই যে দর্শক। কিন্তু আসলে এটা তেজপাতা না, এটা কি গাছ আসলে আমারও জানা না সঠিক। আমি দেখে মনে হলো যে এটা তেজপাতা গাছ। দেখেন তো এটা কি গাছ। আসলে এই গাছে কি কি পাওয়া যায়, কোনো ফল টল পাওয়া যায় কিনা, এটা তোমাদের দেখাবো। আসলে এটা কিন্তু তেজপাতার মতো, বাঁশপাতার মতো একটি গাছ। আর এটা হচ্ছে রেন্টি গাছ। আসলে এটা দেখে মনে হচ্ছে রান্নাঘরের যে তেজপাতা গাছ সেটা। আর সামনেই মধুমতি নদীর চর। আর এখানে অনেক যেমন সোন ছিল আর কি, আমাদের গ্রামের ভাষা বলা সোন। এই সোনের আগে বাড়ি ছিল অনেক, সেই সোন গাছ ছিল, কিন্তু এখানে নেই, কেটে ফেলে দেওয়া হয়েছে। আর ওইদিকে হচ্ছে মধুমতি নদী। আর এখানে গরু বাছুর, ঠিক আছে, পোষার জন্য ভালো একটি জায়গা হচ্ছে যে এটা।